এই টাইপের হুডেড আইসে আই মেকআপ করলে নয় আইশ্যাডো ফেটে যায়, না তো চোখ খুললে কিছুই বোঝা যায় না। তাহলে তোমরা এই ভিডিওটা এক্ষুনি সেভ করে নাও, কারণ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমি ক্লায়েন্টের চোখে এরকম সুন্দর আই মেকআপ করেছিলাম, যেখানে চোখ বন্ধ করলেও আইশ্যাডো ফেটে যাচ্ছিল না এবং চোখ খুললেও আই মেকআপ বোঝা যাচ্ছিল। সবার প্রথমে আমি কনসিলার দিয়ে খুব ভালো করে ড্রাই করে নিয়েছিলাম, তারপরে ব্রাউন কালারের আইশ্যাডোটাকে যেভাবে আমি প্লেস করে খুব সুন্দর করে ব্লেন্ড করছি ঠিক সেভাবেই ব্লেন্ড করবে। এরপরে ব্লেন্ডিং করার পর আমি এখানে একটা ভায়োলেট কালারের আইশ্যাডো নিয়ে নিয়েছিলাম এবং সেটাকে খুব ভালো করে ল্যাশ লাইনে ব্লেন্ডিং করে নিয়েছিলাম। এবং ব্লেন্ডিংটা ততক্ষণই করবে কারণ হুডেড আইসে ব্লেন্ডিং একটু বেশিক্ষণ করে করতে হয়, তার কারণ প্রচুর লাইন্স থাকে চোখের পাতার ওপরে, সেই সমস্ত জায়গায় পৌঁছায় না কালার, সেই কারণে কিছুক্ষণ পরে ব্রাউন টোনের শেড নিয়েছি কিন্তু একটু অরেঞ্জিশ ভাব আছে শেডটার মধ্যে, সেই শেডটাকে খুব ভালো করে ল্যাশ লাইন থেকে ব্লেন্ড করতে করতে ওপরে দিয়ে গেছি, মানে ভায়োলেট কালারটাকে খুব ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। এবং ব্লেন্ডিংটা হয়ে যাওয়ার পর ওভারঅল ক্রিজ লাইনটা খুব ব্লেন্ডিং করে নিয়েছি বিগ ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। তো এরপরে দেখতে পাচ্ছ আমি কি করছি, একটা হলোগ্রাফিক আইশ্যাডো নিয়েছি, সেটা কিন্তু মেটালিক শেডের মধ্যে পড়ছে না, গ্লিটার মেটালিক দুটোই পড়ছে। তো তোমার গ্লিটার প্রয়োজন পড়বে না দেওয়ার যদি এটা দাও। তো এই টাইপের দেখো আমি কি করেছি, একটু ওপর থেকে দেওয়া শুরু করেছি, আইসটা ইনস্ট্যান্টলি ব্রাইট হয়ে গেল। এরপরে আমি একদম সাদা কালারের একটা আইশ্যাডো ইনার কর্নারে দিলাম, যাতে আরও আইসটা ঢুকে না যায় লাইনার পরালে তো সুন্দর লাগে। আর এই টাইপের আইজের চেষ্টা করবে আইলাইনার কম পরানো, তো আমি এখানে আইলাইনার স্কিপ করেছি, শুধুমাত্র ইনার কর্নারের থেকে কাজল টেনে লোয়ার ল্যাশ লাইনে কাজল দিয়ে হোয়াইট কাজল দিয়েছি যাতে চোখটা বড় লাগে দেখতে। আর ল্যাশেস চোখের অনুযায়ী দেবে যাতে দেখতে চোখটা ঠিকঠাক লাগে। যদি চোখের থেকে বড় ল্যাশ দাও তাহলে কিন্তু আরও ছোট লাগবে। তো এখানে আমি খুব ভালো করে কাজল স্মাচ করে তার ভেতরে ওয়াটার লাইনে হোয়াইট কাজল দিয়েছি। যারা যারা আইশ্যাডোর লিঙ্ক জানতে চাইছো অবশ্যই কমেন্ট করো, আমি যারা ইন ডিটেলসে শিখতে চাইছো আমার কাছে ক্লাস জয়েন করে নিতে পারো, ব্রাইডাল মাস্টার ক্লাস অনলাইন অফলাইন। আই মেকআপেই শেষ নয়, দেখতে পাচ্ছ এই সুন্দর যে লিপস্টিক শেডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার কাছে একদমই ছিল না, কিন্তু এটা আমি ইনস্ট্যান্ট রেডি করি, কারণ ক্লায়েন্ট চেয়েছিল এই টাইপের লিপ শেড ওকে যাতে মানায়। তো এবার আমার কাছে ছিল না, তো আমি কীভাবে এটাকে রেডি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি, তাই ভিডিওটা সেভ করে নিও। দেখো খুব সুন্দরভাবে আউটলাইন করে নিচ্ছি, এবং আউটলাইনটা করেছিলাম ডার্ক চকলেট ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে, এবং সেটাকে খুব ভালো করে ওয়েট করেছিলাম ড্রাই হওয়ার জন্য। ড্রাই হয়ে যাওয়ার পর যখন আমি দেখছি আমার লিপস্টিক শেডের মধ্যে কোনো লিপ শেডই নেই, তখন আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক তুলে নিয়েছিলাম, একদম ডিপ রানি পিঙ্ক। এবং ডিপ রানি পিঙ্ক লিপ শেডটা ইউজ করার পরেই আমি এখানে কি করেছিলাম, ভালো করে অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছ পুরো ম্যাট হয়ে গেছে, পুরো পিঙ্ক কালার লাগছে। এরপরে কালারটাকে হালকা করার জন্য আমি একটা কনসিলার নিয়ে নিয়েছিলাম, কনসিলারটা মিডিলের ঠোঁটে দিয়েছিলাম, দেওয়ার পর খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার পর কালারটা পুরো ফেড হয়ে গেছিলো। ফেড হওয়ার পর আবার আমি ব্রাউন কালারের লিপ লাইনারটাকে নিয়ে দু সাইডে অ্যাপ্লাই করেছিলাম। অ্যাপ্লাই করার পর তারপর একটা ওমরে এফেক্ট এসেছিলো, তার উপরে গ্লস লাগিয়ে দিতেই এরকম সুন্দর নিউড শেড তৈরি হয়ে গেছিলো। আশা করছি এই হ্যাক্সটা তোমাদের কাজে লাগবে। এরপরে দেখতে পাচ্ছ আমার ক্লায়েন্টকে কতটা মিষ্টি লাগছে। তো আমি তোমাদেরকে বেস মেকআপ শেয়ার প্রত্যেক দিনই করি, কিন্তু আজকে আই মেকআপ আর লিপস্টিকের আমি ডিটেলস নিয়ে ভিডিও বানিয়েছি, তাই ভিডিওটা সেভ করে নিও। হেয়ার স্টাইলটা দেখো কত সুন্দর তৈরি করেছি, ওর এটা নিজস্ব হেয়ার ছিল, কোনো রকম এক্সটেনশন ইউজ করিনি। তো এবার দেখো কতটা সুন্দর লাগছে সামনে থেকে আমার ক্লায়েন্টকে। তো তোমরা আমার এরকম ডেলি মেকআপ টিপস জানতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।